শুভ সকাল। তো সকাল সকালেই দেখেন বরাবরের মতোই এই যে ডিম, তারপরে আজকে রান্না করছি হলো জাউ সাথে হলো গরুর মাংস তরকারি, ওইগুলাই খাবি আজকে। তো জাউ রান্না করার কারণ হলো পেটের মধ্যে গ্যাস লাগে, তার জন্য কিন্তু জাউ রান্না করছি। কিন্তু লাগলে জাউ খেতে হয় শুধু কোনো কিছু ছাড়া, তো তারে ও আবার কোনো কিছু ছাড়া খায় না। এই যে নাও 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 নাও। দুপুরে রান্না বান্না করব। এখানে লাল শাক নিয়েছি, আর এই যে এখানে ঝিঙা কাটতেছি, এই যে ঝিঙা। তো এখানে ভিজানো হয়েছে দেখেন মাছ, এই মাছগুলা দিয়ে রান্না করব হচ্ছে ঝিঙার তরকারি। আর এখানে দেখেন কি অবস্থা হয়েছে, অনেকগুলা কাঁচামরিচ ছিল, তো কাঁচামরিচ থেকে এই যে দেখেন সবগুলা কাঁচামরিচ নষ্ট হয়ে গেছে, অল্প কয়েকটা আছে সেটাই সংরক্ষণ করেছি। আজকে বাহিরে প্রচুর রোদ, অনেক রোদ, এত রোদ। তো আমি কি করছি দেখেন, এখানে অনেকগুলা পাতা রোদ্রে দিছি। তো জানেনই তো, আমার ভিডিও যারা দেখেন নিয়মিত তারা অবশ্যই জানেন যে দেখেন কত পাতা। তো প্রায় শুকিয়ে গেছে দেখেন, জঞ্জনা তো শুকায় গেছে। যে দেখতেছিলেন কতগুলাই মরিচ নষ্ট হয়ে গেছে। তো এই মরিচগুলাই অবশিষ্ট পেয়েছি, ওইগুলাই পানি জড়ায় একদম রোদ্রে শুকায় নিলাম। এখন বক্স করে রেখে দেব ফ্রিজে। এই যে জামাই আসলো রোদ্রের মধ্যে বাজার থেকে, তো দেখেন আম কাটা দিতেছি, বললাম যে খাও। এত রোদ আজকা, দেখতেই পাচ্ছেন যে এমন রোদ। তো রোদের মাঝে একটু আম খাইলে একটু প্রশান্তি আসবে, এই জন্য কাটটা দিলাম। এই যে আজকে এইভাবে কাটতেছি, আমি কিন্তু এইভাবে কাটি না আম, আমি কিন্তু অন্য স্টাইলে আম কাটি। দেখেন আমের কালারটা সেই, দেখছেন আমের কালারটা কত ভালো। একদিক থেকে রান্না হচ্ছে দুপুরের, আরেক দিক থেকে দেখেন আমি কি করি। এই যে ময়দা নিলাম, তার মধ্যে এখানে দিয়ে দিব লবণ দিলাম। তারপরে যে দেখেন কি ইস্ট দিয়ে দিব। তো এখানে আছে চিনি, তো এখানে এই যে দেখেন ইস্ট নিয়েছি, যে একটা ইস্ট নিলাম। তো ইস্টের মধ্যে দিয়ে দিব সামান্য কুসুম গরম পানি দিয়ে গলায় নিব। এটা সামান্য কুসুম গরম পানি দিয়ে গলায় নিলে কি হবে, ইস্টটা কিন্তু ভালোভাবে গলে মিশবে। হ্যাঁ, সেটার জন্য। তো আবার এইভাবেও দিতে পারেন, ময়দার মধ্যে দিয়ে দিতে পারেন। তো আমি আজকে এইভাবে দিলাম। চিনি গলায় নিলাম। তো এইগুলোর সাথে আবার অ্যাড করবো একটা ডিম, এই যে একটা ডিম অ্যাড করে দিচ্ছি। সবগুলো একত্রে এভাবে মিশাবো। তো এখন এইগুলোর মধ্যে এইগুলো ঢেলে নিব, হাত দিয়ে এইভাবে ময়াম দিয়ে নেবেন। এভাবে সুন্দর করে ময়াম নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন সবগুলো সুন্দরভাবে ময়াম দিয়ে নিলাম। তো হাতে তেল দিয়া এভাবে করে নেবেন। তো এভাবে ঢাকনা দিয়ে তারপরে রেখে দিব আধা ঘন্টার মধ্যে। আধা ঘন্টা পরে তারপর আসছি আবার। এই যে দেখেন আধা ঘন্টা পরে ফিরে এলাম, দেখেন কি অবস্থা হয়েছে, দেখছেন।
দেখেন কিনা, এটা হচ্ছে পাউরুটির শেপ। এই যে দেখেন, দেখছেন যখন এইরকম জালি জালি হবে তখন এরকম শেপ হয়ে যাবে। তো হাতের মধ্যে তখন ঘি বা তেল লাগিয়ে নেবেন, লাগিয়ে তারপর এটা কিন্তু খুব জরুরি। হ্যাঁ, তো এইটা কিন্তু সব সুন্দর করে ময়াম দিতে হবে, তা না হলে কিন্তু হবে না। এইটা কিন্তু সবচেয়ে জরুরি। যে দেখেন কিরকম হয়ে আসতে, দেখছেন? এই দেখছেন কিরকম। এখানে তেল দিয়ে দিবেন। এই যে আমি এরকম একটা পাত্র নিলাম, তো যার যেরকম আছে আর কি। তো আমার এটাই আজকে এটা দিয়ে বানাচ্ছি, তো আমার আর এর চেয়ে ভালো কোনো শেপের কোনো ইয়া নাই, যার কারণে এইটাই দিচ্ছি। তো কিছু ফয়েল পেপার দিয়ে দিবেন, তো আমার ফয়েল পেপার নেই, তো এখন এগুলাই দিয়ে দিলাম। কাঁথার কাগজ যাতে নিচটা পুড়ে না যায় সেই জন্য। এই যে দেখেন, একটু বেলে নেবেন রুটি শেপ দিয়ে নেন। এই যে দেখেন কিরকম মোটা হয়ে গেছে। একদম লাগিয়ে উঠে গেছে, একদম মোটা হয়ে যায়। দেখেন ইয়া দিলে এটার ভিতরে কিন্তু বাতাস আছে এখন। এই দেখেন আমি এইভাবে শেপ দিয়ে নিলাম, কারণ আমার এটা এরকম। এই যে তো এখানে ঢাকনা দিয়ে নিব, ঢাকনা দিয়ে তারপরে আধা ঘন্টা চুলার মধ্যে দিয়ে অল্প আছে দিয়ে দিব, অল্প আছে, খুব অল্প, একদম নিচের আছে। আপনারা এটা আধা ঘন্টার মধ্যে তাপ দিবেন, তাহলেই দেখবেন হয়ে যাবে। তো আধা ঘন্টা পরে ফিরে আসছি। উপরে একটু এই যে ডিমের এভাবে দিয়ে দিবেন, যাতে কালারটা সুন্দর হয়। তো এইভাবে দিলে কি হয়, কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। তো দিছ ওইসে চালাও, এই হলো ওইসে থাক থাক, পরে লাগবে না জুতা। আল্লাহ তোমারটি পরো জুতা, তোমারটি পরতার বা জুতা না পরে আদের লাগবো। তুমি পড়তে পারবা? হ্যাঁ, চলুন দেখে আসি আমার কেকটা। ও কেক নাকি ইয়া, সরি কেক না, পাউরুটিটা কেমন হয়েছে। যে দেখেন আমি চুলায় কিন্তু ইয়া করছি, যে দেখেন কি হয়েছে। ওয়াও, এই যে দেখেন কত সুন্দর কালার, দেখি হয়েছে কি না। হয়ে গেছে, এই যে দেখেন কিছুই না, হয়ে গেছে।
বড় এই যে দেখেন হয়ে গেছে, দেখছেন এই পেপারটা দেওয়ার পরে পুড়ে নাই কিন্তু এটা, হ্যাঁ তো কিন্তু একদমই পুড়ে নাই। এই যে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কিন্তু কেন জানি না মোবাইলের মাধ্যমে তেমন বেশি একটা ভালো লাগতেছে না, কেন জানি মোবাইলে ক্যামেরা জানি কি হইলো। এই দেখছেন কত, তো কাটি এখন। তুমি হাঁটছো, এই দেখো আমার কি হবে, এই দেখো বিসমিল্লাহ। ও ছিল এই দেখো আমার কি হবে, কত কইতাছি। এই যে দেখেন, দেখছেন কিরকম সফট হয়েছে। সব পাশে আমার ছেলে অলরেডি খেয়ে ফেলতেছে, দেখেন দেখছেন পাউরুটি কেমন সুন্দর হয়েছে। এই যে দেখেন কতটা সফট হয়েছে। তো আমার মতো এইভাবে বানিয়ে নিতে পারেন, আপনারাও ঘরে বানিয়ে নিতে পারেন দোকানে ঝামেলা ছাড়াই। তো এইরকম একটা পাউরুটি কিনতে কিন্তু 50 টাকা লাগবে, হ্যাঁ তো 50 টাকার যদি আপনি বাসায় 20 টাকা খরচ করে ফেলতে পারেন তাহলে আর সমস্যা কোথায়।